প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন খেলাফত পেলেন, খেলাফত পাওয়ার আগ থেকে একজন বৃদ্ধা নারীর তিনি খেদমত করতেন। স্বামী ছিল না, সন্তান কেউ ছিল না, চোখে দেখতেন না সেই মহিলা, বৃদ্ধা মানুষ, অনেক বয়স হয়ে গেছে, তাকে দেখার কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। আবু বকরের প্রতিবেশী প্রত্যেকটা দিন তাকে দেখার জন্য যেতেন, তার খাবার দাবার, কাপড় চোপড়, ঘর বাড়ি পরিষ্কার করে দিলেন, তিনি চলে আসতেন। খেলাফত যখন তিনি পেলেন সেই সময় তারা খেদমত করেন। ওমর ফারুক একদিন তার খেদমত করার জন্য গেছেন, গিয়ে প্রশ্ন করছেন, মা কোনো কিছুর খেদমতের প্রয়োজন আছে নাকি? না বাবা, একজন খেদমত করে গেছে, কে? আমি তাকে চিনি না। আড়ালে আসা, আড়ালে চলে যায়। ওমর ফারুক পরপর 3টা দিন চেষ্টা করেছেন, তাকে ধরার জন্য পারেন নাই। চতুর্থ দিন তিনি চিন্তা করলেন, আমি আড়ালে দাঁড়াবো, দেখি তো কে ঢোকে। ঢোকার সময় টের পান নাই, কারণ আবু বকর যখন ওই মহিলার ঘরে ঢুকতেন খালি পায়ে ঢুকতেন, কারণ জুতা পায়ে গেলে পরে জুতার আওয়াজে মানুষ টের পাবে। সুবহানাল্লাহ। খেদমত করে বের হওয়া মাত্রই ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছেন, মান আনতা, তুমি কে? রাতের আধারে সামনে তাকায় দেখে যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, সব আপনি নেবেন, আমাদের কি একটু কাজের সুযোগ দিবেন না? প্রথম খলিফা বলছেন, ওমর রে, কিয়ামতের দিন আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না, আমাকে আমার প্রতিবেশীর হক আদায় করতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থাকা পর্যন্ত এই মহিলার খেদমত করে যেতেন। মৃত্যু হয়ে গেল, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেদমত করা শুরু করলেন। তার বাড়িতে গিয়ে খেদমত করতে গেছেন। প্রথম দিন সমস্ত কিছু ধোয়ার কাপড় চোপড় সবগুলো ধুয়ে ফেলে দিয়া, ঘর বাড়ি পরিষ্কার করে দিয়া, এবার আসার সময় সুন্দর করে খেজুরগুলো ধুয়ে বলছেন, মা আপনার জন্য এই যে খাবার, আপনি খেজুরগুলো খেয়ে নেন। খেজুর মুখের মধ্যে নিয়ে যখন একটা কামড় মেরেছেন, মুখে আঁটি লেগে গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা বলতেছে, তুমি কে খেদমত করতে আসতে জানি না, তবে আমার মনে হয় আগে যে যুবকটা খেদমত করতে সে মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। কেন, কি হয়েছে মা? কেমন করে জানলেন আপনি? সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলতেছে, যে আমাকে আগে খেদমত করার জন্য আমার ঘরে আসতো, সে যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরগুলোর বিচিগুলো ফেলে দিয়া আমাকে আস্তে করে মুখে তুলে আমাকে খেজুরগুলো খাওয়ায় দিত। আমার ভাইরা, এগুলো হচ্ছে নফসের শুদ্ধতা। আমরা ভালো কিছু করে যাব, ভালো কিছু আমরা পেয়ে যাব, খারাপ কিছু করে যাব, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম আছে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নম্বর ট্রিটমেন্ট হলো নফসের রোগ আমরা সারাবো। নফস খারাপ কিছু চায়, মেয়েদের দিকে তাকাতে মন চায়, মদের বোতলে নিতে মন চায়, মিথ্যাচার করতে মন চায়, মিথ্যা সাক্ষী দিতে মন চায়, মিথ্যা মামলা দিতে মন চায়, অপরকে ঠকাতে মন চায়। আমার বন্ধুগণ, এই সমস্ত কথা হলো শয়তানি ওয়াসওয়াসার কথা। আল্লাহ প্রত্যেক মানুষকে জ্ঞান, বুদ্ধি, কর্মের স্বাধীনতা দিয়েছেন। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম। সে অর্জন করেছে তার, তুমি অর্জন করেছো তোমার। অতএব তোমাকে চিন্তা ফিকির করে কাজ করতে হবে। দেখার জন্য চোখকে দিলেন, শোনার জন্য কানকে দিলেন, বোঝার জন্য নফসকে দিলেন। আমার বন্ধুগণ, বোঝার জন্য আকল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আফালা তাকিলুন, তোমার কি কোনো আকল নাই? আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন, কিন্তু ইলম দেন নাই। আকল এমনি থেকে যায়, কিন্তু ইলমটা হাসিল করতে হয়। ইলম হাসিল করতে হবে। আকল দিয়েছেন কে? আল্লাহ। ইলমটা আমরা হাসিল করব, কারণ আল্লাহ তাআলা বোঝার জন্য কোরআন দিয়েছেন। সবার আগে কি বুঝবো আমরা? কোরআন। আসতে বলবেন না, কি বুঝবো আমরা? কোরআনটা বুঝবো। কিন্তু কোরআন কি আমার দেশে সবার জন্য কি কম্পালসারি নাকি? না, কম্পালসারি শিক্ষাটা নয়। একজন ছাত্র মাস্টার্স ডিগ্রি অর্জন করলো, পিএইচডি ডিগ্রি অর্জন করলো, কিন্তু কোরআন পড়তে পারে না, তাফসীর বোঝে না। বহু আছে না নাই? বলেন আছে। অথচ আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, দাঁড়ানোর শর্ত হলো এই কিতাবকে আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে। কারণ আল্লাহ তাআলা এটা আমার আপনার জন্য চিঠি করে পাঠিয়েছেন। চিঠি প্রস্তুত করতে হবে, জবাব আল্লাহর এই রিসালাতটা পড়তে হবে ভালো করে। এরপরে প্রশ্ন উত্তর আমাকে রেডি করতে হবে। সেই প্রশ্ন উত্তরটা রেডি করে আল্লাহর সামনে জমা দিতে হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই জন্য আমরা সবার আগে শিখব কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। আর এই কোরআন দিয়ে আমরা ট্রিটমেন্ট করব নফসে।
নফস তো খারাপ কিছু চায়, নফস খারাপ দিকে যেতে চায়, নফসের অবস্থা নফসটা কখনো ভালো কিছু পেতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের দাসত্ব না করে তাবেদারি না করে আল্লাহর দাসত্ব যে বান্দা করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া নামক জান্নাত আমি তার জন্য বরাদ্দ রেখেছি। আমরা নফসের দাস হব না, আল্লাহর দাস হব। নফসের গোলামি করব না, আল্লাহর গোলামি করব। নফস তো খারাপ কিছু চায়, নফস খারাপ কিছু ইঙ্গিত করে। নফস বলে দে, ওরে ঠকা, ওজনে কম দে, ওজনে খাদ্যে ভেজাল দিয়া দে, দিনের কাম রাতেই কর, দিনের কাম রাতেই করে ফেল, চুরি কর, ডাকাতি কর, সন্ত্রাসী কর, চাঁদাবাজি কর। এগুলো হলো নফসের কাজ। কিন্তু বান্দা নফসের ট্রিটমেন্ট করবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে ট্রিটমেন্ট হয়, শারীরিক রোগের ট্রিটমেন্ট হয়। শারীরিক রোগ হলে পরে ডাক্তারের কাছে শরণাপন্ন হলাম, ডাক্তার ওষুধ দিলেন, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। কিন্তু নফসের ট্রিটমেন্ট করার জন্য আমাকে ট্রিটমেন্ট করতে হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আল্লাহ বলছেন, বান্দারে সফল হওয়ার জন্য তুমি সূরা আলার মধ্যে 3টা কাজ করতে বলেছেন, 3টা কাজ তুমি করবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হলো তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা তোমাকে আনতে হবে। নফস যদি পরিশুদ্ধ হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, একজন আমার নবীর সঙ্গে মক্কা থেকে মদিনা পর্যন্ত এসে নবীর সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুশির জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য আমি হিজরত করে মদিনা পর্যন্ত এসেছি। রাসূল বললেন, ভুল কথা, তুমি আমার জন্য আসো নাই, আল্লাহর দ্বীনের জন্য আসো নাই, আল্লাহকে খুশি করার জন্য আসো নাই। এই জন্য আসো নাই, আমি জানি তুমি মক্কা থেকে মদিনায় তুমি সফর করে এসেছো। একজন নারী মক্কা থেকে মদিনায় চলে এসেছে, তুমি তাকে বিয়ে করবা, এই জন্যই তুমি মক্কা থেকে মদিনায় আসছো। হাদিস আছে, বুখারীর প্রথম হাদিস তো এটা, ইন্নামাল আমালু। কোথায় যাচ্ছেন আপনি? আসতেছি মানে আপনি যাচ্ছেন? ও, সাবিটা দিয়ে আসবেন। আপনারা যাবেন? আপনারা কেউ যাবেন? যাওয়ার প্ল্যান করতেছেন নাকি? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, নফস যদি ঠিক হয় সব ঠিক, আর নফস যদি ভেজাল হয় সব ভেজাল। এই নফসের ট্রিটমেন্ট করেছেন সাহাবায়ে কেরাম। আমার নবীজি 4টা দায়িত্ব পালন করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কি করতেন? নফসের শুদ্ধতার জন্য কাজ করতেন। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। নফস তো খারাপ কিছু চায়, নফস চাই গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, দুনিয়া চাই, এটা চাই, ওটা চাই, ওকে ঠকাতে চাই, এত কিছু নফস চায়। কিন্তু নফসটাকে ট্রিটমেন্ট করার জন্য আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে ধারণা দিতে হবে। নফসকে ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে। নফস চাই ফজর নামাজ পড়িস না, সঙ্গে সঙ্গে উঠতে হবে। উঠে দাঁড়িয়ে ওযু করে পানি দিয়ে ওযু করে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। নফসের ট্রিটমেন্ট আমাকে আপনাকে জোর করেই করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এটা হারাম, সঙ্গে সঙ্গে এটাকে হারাম জানতে হবে। আল্লাহ বলেছেন এটা হালাল, সঙ্গে সঙ্গে এটাকে হালাল জানতে হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। আমার আপনার সামনে কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন?
আল্লাহ করে দিয়েছেন। আমার ভাইরা, নফসের শুদ্ধতার অভাবে বড় বড় আলিম, বড় বড় জ্ঞানী মানুষ হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে, দানবীর ধরা খেয়ে যাবে, শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে। এই হাদিসটা যখন পড়ি নিজেকে বড় অসহায় মনে হয়। আল্লাহ, এরকম বেকায়দায় তুমি আমাদেরকে ফেলে দিও না। কিয়ামতের দিন অনেক শহীদকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, শহীদের এইদিকে আয়, তুই কার পথের শহীদ? বান্দা বলবে, আল্লাহ তোমার পথের শহীদ। না না, দুনিয়ার জিন্দেগিতে তোকে সবাই মুজাহিদ বলবে, এই জন্য তুই যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিস। দুনিয়ার সমস্ত লোকজন তোকে শহীদ জানলেও আমি আল্লাহ আমার দফতর তোকে শহীদ জানে না। আজকে তোকে জাহান্নাম যেতে হবে। দানবীর কোটি কোটি টাকা দান করেছে, কিন্তু শর্ত ছিল তাকে দানবীর বলে তাকে আখ্যা দিতে হবে, খেতাব দিতে হবে। মানুষ তাকে দানবীর বলেছে, মানুষের প্রশংসা করানোর জন্য সে দান করেছে। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন ওই বান্দাকে বলা হবে, ও বান্দা তুমি দানগুলো কার জন্য করেছো? আল্লাহ তোমার জন্য করেছেন। না না, মানুষ তোকে দানবীর বলবে, এই জন্য তুই দান করেছিস। আজকে তোকে জাহান্নাম যেতে হবে। তাহলে নফসের রোগ আছে না নাই? আসতে বলবে না, নফসের রোগ আছে না নাই? নফসের রোগটা আমরা আগে ঠিক করব। নফসের রোগ আগে আমাকে ঠিক করে নিতে হবে, নফসের ট্রিটমেন্টটা করতে হবে। নফস যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, তা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যায়, তা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। এই জন্য আমরা নিজকে ঠিক করার জন্য সবার আগে আমাকে ঠিক করতে হবে ভিতরেরটা। জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক কোন সুরত দেখবেন না, পোশাক আশাক দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না, বডি দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের আমলনামা এবং তোমাদের কলব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাহ্যিক দিক থেকে যা হই না কেন আমরা ভিতরটা সুন্দর করবো। জোরে বলি ইনশাআল্লাহ। টাকা থাকলে হজ করে আসলেই মানুষের কাছে হাজির খেতাব পাওয়া যেতে পারে। টাকা থাকলে দান করে দানবীরের খেতাব পাওয়া যেতে পারে। ক্ষমতা পেয়ে চেয়ার হয়ে জনগণের সামনে নেতার খেতাব পাওয়া যেতে পারে। কিন্তু আপনার নফসের শুদ্ধতা যদি না থাকে, আপনার আল্লাহর কাছে আপনার চুল পরিমাণ কোনো মূল্য নাই। এই জন্য সবার কাছে আমার মূল্য না থাক, মূল্য থাকতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আমরা নফসের বড় বড় রোগে আক্রান্ত হয়ে পড়েছি। একটা মানুষের জীবনে কত দরকার। আমাদের কানে সংবাদ দেওয়া হচ্ছে 2023 সাল হলো দুর্ভিক্ষের বছর। কিসের বছর বলছে? দুর্ভিক্ষের বছর। কিন্তু এইদিকে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। এটা কোন ফেরেশতারা করছে? কথা বলবো, কথা বলবো। এটা কি নফসের রোগ না? এটা কি নফসের রোগ? দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য অবশ্যই কোরআনে ফয়সালা আছে না নাই? সমাজে দুর্ভিক্ষ কখন দেখা দেবে? ঘন ঘন সিডর, আইলা, নার্গিস, বুলবুল, ফণি, আর কি সিথান, আচ্ছা না কি যেন কি থান থান মান, থাইল্যান্ডের ভাষা। এই যে ঘন ঘন আসতেছে, এটা কি বরকত না গজব? রহমত না গজব? গজব। সমাজে যখন জেনা বেড়ে যাবে, সমাজে যখন মদ্যপান বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, নৃত্য পরিবেশনা বেড়ে যাবে, স্কুল যেটা পবিত্র অঙ্গন সেখানে বিচিত্র অনুষ্ঠান হয়, বাপ মেয়েকে উঠায় দেয় মঞ্চে, বলে মা নাচো তো। আবার নাচার পরে বাপ আবার সবাইকে বলে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেটা ভালো নাচতে পারে।
থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের। আছে না নাই? কি চলছে আজ? গত শুক্রবারের আগের শুক্রবার আমার দেশে দাওয়াত পেয়েছেন কোন আলেম না, ভারতের বলিউডের এক নায়িকা আসছিল, এবং আমার দেশের কিছু মুসলমান তারা টিকিট কেটেছিলেন তাকে দেখার জন্য। 18,000 20,000 টাকা টিকিট। উনি আসছেন কিন্তু নাচেন নাই। যারা টিকিট কাটছে টিকিট ফেরত, এই সমস্ত লোকগুলো পরে বলতেছে, আফসোস করে মিডিয়াকে বলতেছে, আমাদের টিকিটের টাকাটাই মায়ের গেল। কেন? আমরা তার নাচটা দেখতে পারলাম না। কিসের রোগ? আসতে বলে কিসের রোগ এগুলো? আমার ভাইয়েরা, তবে সেই নাফসটা খুব মারাত্মক, যে নাফস পাপ কাম করার পরও তার মধ্যে অনুশোচনা হয় না, অন্যায় কাজ করার পরেও তার চোখে পানি আসে না। সেই নাফসটা বড়ই ভয়ঙ্কর নাফস। নাফস হলো 3 প্রকার। রাগ করতেছেন নাকি আপনি? নাফস হলো 3 প্রকার: নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না। নাফসে মুতমাইন্না হলো নবী রাসূলদের আত্মা, নাফসে লাওয়ামা হলো ইমামদারদের আত্মা, নাফসে আম্মারা হলো ফেরাউনদের, হামানদের, নমরুদদের আত্মা। আমার বন্ধুগণ, নাফসে লাওয়ামা হলো যে বান্দা পাপ কাজ করলো, কিন্তু পাপ কাজ করার সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে এসেছে, আর বলছে, আল্লাহ বড় অপরাধ করে ফেলেছি, তুমি আল্লাহ আমারে মাফ কইরা দাও। আমার ভাইরা, যে বান্দার চোখে পানি আসবে আল্লাহর ভয়ে, সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পাপ কি হতে পারে না? পাপ তো হতেই পারে। পাপ তো বান্দার হবে। আল্লাহ তাআলা মানুষকে পাপ করার যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি না পাপ করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতি পাঠাবো দুনিয়াতে, যারা পাপ করবে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাদের মাফ করে দেব। কার কথা? তাহলে আজকে থেকে পাপ কাজ করা শুরু করি। কথার মোশন কিন্তু এরকম না। আল্লাহ তাআলা আমাকে উৎসাহ দিয়ে বলছেন, বান্দারে পাপ কাজ হয়ে যাবে, হঠাৎ করে হয়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে আর বলবে, আর জীবনে পাপ কাজ করবো না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। সূরা তওবা আছে না নাই? তওবা মানে হলো ফিরে আসা, পরিকল্পিত কোনো গুনার দিকে না যাওয়া। আমার বন্ধুগণ, পাপ তো হতেই পারে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন। জিনা করার পর নবীর কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই হুজুর, আপনি আমাকে বারবার বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু আমি তো আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাত যেতে চাই। আমি তো সত্যি সত্যি জিনা করে ফেলেছি, আমি বিবাহিত একজন নারী। রাসূল বলেন, মহিলা, জিনা যে করেছো তার ফলে কোনো সন্তান পেটে আসছে নাকি? হ্যাঁ, সন্তান চলে আসছে। রাসূল বললেন, যাও, তোমার উপরে কোন আইন কার্যকর করা যাবে না, এই মুহূর্তে ফিরে যাও বাড়িতে, সন্তান ডেলিভারি হওয়ার পরে আসো। ওই মহিলা সেজদায় পড়ে কাঁদে, রুকুতে পড়ে পড়ে কাঁদে, চোখের পানিতে জায়নামাজ ভিজায় ফেলে, আল্লাহর দরবারে রোনাজারি করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। 9টা মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়া 3 দিন 4 দিন 2 দিন পরে নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সন্তান ডেলিভারি হওয়ার পর আপনার সামনে চলে আসছি, মেহেরবানি করার দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, মহিলা, সন্তান যে প্রসব করেছে সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত, প্রসব করেছে, সন্তানটা জীবিত আছে। রাসূল বললেন, হাউলাইনি কাবিলাইন, 2টা বছর পূরণ করতে হবে তোমাকে। তোমার স্তন আল্লাহ তাআলা তার রিজিক রেখে দিয়েছেন, সন্তানকে দুধ পান করাও। মহিলা বলছেন, হুজুর
এতদিন বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দেই। মহিলা ভরাক্রান্ত হৃদয় নিয়ে দ্বিতীয়বারের মতো আবার বাসায় ফিরে গেলেন। আসামি ধরার জন্য র‍্যাব লাগলো না, সিটা লাগলো না, পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, আসামি হাজির হয়ে গেছে। কার ভয়ে? কিসের শুদ্ধতায়? কিসের শুদ্ধতায়? নফসের শুদ্ধতায়। قد أفلح من تزكى قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই বান্দা সফল যার নফসকে যে শুদ্ধ করতে পেরেছে। মহিলা চলে গেছে, সন্তান যখন প্রসব হয়ে গেল, সন্তানকে দুধ পান করানো শুরু করলেন। 3, 4, 5, 6 মাস হয়ে গেল। সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস করে তোলেন। সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়া টোটালি দুধ, বুকের দুধ বন্ধ করে দিয়া নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান কোলে করে এনেছি, তৃতীয়বারের মতো আপনার কাছে আসলাম, দয়া করে আজকে আমাকে ফেরত দিবেন না, আমাকে ফেরত পাঠাবেন না। এই যে সন্তান, আমি ছাড়া পৃথিবীর অন্যান্য খাবারকে সন্তানরা বাঁচতে পারবে, কারণ অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে, সে অন্য খাবার খেতে পারবে। হুজুর, আজকে দেরি না করে আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবী হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে উঠায় নিলেন এবং রাসূল বললেন, কোন সাহাবী আছো এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং সেই ব্যক্তি ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা কোলের মধ্যে দিয়ে দেন। একজনকে তিনি কোলের মধ্যে সন্তান দিয়ে দিয়া সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যাও, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। হুকুমটা কার? আল্লাহ। আসতে বলবেন না, হুকুমটা কার? ইসলামে 3টা শাস্তির জন্য চূড়ান্ত শাস্তি নিশ্চিত করেছে, 3টা অপরাধের জন্য। কয়টা অপরাধের জন্য? আস-সাইয়্যিবুজ জানি, কতলুন নাফসি, জিনাকার, বুড়া জিনাকার, বিবাহিত জিনাকার, বিবাহিতা জিনাকারিনী, এদের জন্য কোন দুনিয়াতে থাকার কোন অধিকার নেই। এই সমস্ত পাপ কাজ বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যে অপরাধ করলে পরে দুনিয়াতে বাঁচার কোন অধিকার থাকতে পারে না, সেই কাজগুলো আজকে সমাজে কম না বেশি? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? সমাজে জেনা বেড়ে যাবে, দুর্ভিক্ষ চলে আসবে, সমাজে জেনা বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, সমাজে জেনা বেড়ে যাবে, দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চাও, এই বড় ধরনের বিপদ থেকে যদি বাঁচতে চাও, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার দায়িত্ব হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর দাসত্ব যদি করতে পারো, আল্লাহ বলছেন তোমাকে আমি ক্ষুধা থেকে বাঁচাবো, তোমাকে সন্ত্রাস থেকে তোমাকে বাঁচিয়ে দেব, ত্রাস মুক্ত করে রাখবো, তোমাকে নিরাপত্তা দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ওই মহিলা সাহাবী নবীর সামনে চলে এলেন। রাসূল ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে একজনকে দিয়ে দিলেন। এরপরে মহিলাকে নিয়ে চলে গেল আল্লাহর নির্দিষ্ট হুকুমকে বাস্তবায়ন করার জন্য। মহিলাকে বুক পর্যন্ত পুঁতে রাখলো। সাহাবায়ে কেরাম যখন পাথর মারতেছিল, এমন সময় সাইয়েদনা আলী বলেন, রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তাকে পাথর মারছিলাম, সেই পাথর মারার সময় ওই মহিলা, আমরা যখন তাকে আঘাত করছিলাম, ওই মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লেগে গেল। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ তাআলা তার ফয়সালা জান্নাত করে দিয়েছে। জয় বলি সুবহানাল্লাহ, আরো জয় বলি সুবহানাল্লাহ। নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, ওই মহিলা সাহাবীকে
রাসূল বললেন সাহাবীরা যা বলেছে বলো চালি, ওই মহিলার জানাজার আয়োজন করো, কাফন দাফনের বন্দোবস্ত করো। ওর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। রাসূল তার জানাজা শুরু করলেন, জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ করার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা আমরা পড়লাম, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে তাসকিয়া নফসের কাজ করেছে, নফসের ট্রিটমেন্ট করেছে, এই মহিলা তার জীবনের যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা 70 জনকেই maaf করে সবাইকে জান্নাত দিয়ে দিতেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাসকিয়াতুন নফস আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুকের মতো মানুষ কেমন ধরনের মানুষ ছিলেন দেখেন, নফসের শুদ্ধতা কাকে বলে। অর্থ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে 1 বোতল মধু তিনি এনেছেন। 1 বোতল মধু এনে বাড়িতে আনছেন। বাড়িতে এনে এই মধুটা নিয়ে তিনি কি করবেন? প্রতিবেশীর মাঝে সমান ভাগে ভাগ করবেন। আস্তে করে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী এই যে মধু তোমাকে দিলাম, সুন্দর করে প্রতিবেশীদের জন্য সমান ভাগে ভাগ করবা। বোতলটা তার হাতে দেওয়ার কিছুক্ষণ পর আবার বলছেন, স্ত্রী বোতল তোমাকে দেওয়া যাবে না, ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না, অন্যজন ভাগ করতে হবে। বলেন বোতল বউয়ের হাতে দেওয়ার পর ভাগের দায়িত্ব দিয়ে যদি আবার বোতল টান মারেন, বউ কি খুশি হওয়ার কথা না রাগ করার কথা? আমাদের বউকে রাগ টাগ করে? আস্তে আস্তে করে। রাগ করে? ছোট ছোট বাচ্চাও কিছু করে। এই কারা করে? হাসতেছে দেখেন। রাগ করে না? রাগ না করলে মহব্বত হবে কেমন? যে বউ রাগেও না হাসেও না, সেটা কি বউ? সে কি সুস্থ না অসুস্থ? রাখতে হবে তো, রাখতে হবে, হাসতেও হবে, কাঁদতেও হবে, এটি মিলিত সংসার। বইয়ের কথা শোনেন আপনারা? বইয়ের কথা শোনেন? আস্তে আস্তে করে। এই বইয়ের কথা শোনেন না? না শুনলে সংসার হবে? উপায় নাই। বইয়ের কথা না শুনলে উপায় নাই, শুনতেই হবে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বইয়ের কথা শুনবে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। রাজত্বে দেখা গেল যে বইয়ের কথা শোনা মানুষ বেশি, না শোনা মানুষ নাই বললেই চলে। এক সলিমুদ্দি এসে বলতেছে, রাজা মশাই আমি জীবনে কোনোদিন আমার বইয়ের কথা শুনি নাই। রাজা বলছে, ঠিক আছে, আস্তা বলে ঘোড়া আছে, একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। ঘোড়া নিয়ে চলে আসছে, কালো একখান ঘোড়া নিছে। কি ঘোড়া? কালো ঘোড়া নিয়ে বাড়িতে আসা মাত্রই বউ বলে, এই ঘোড়া পাইলা কই? দরবার থেকে আনলাম, রাজ দরবার থেকে। ঘোড়া আনছো আনছো, কালো কোনো কালার হলো? লাল ঘোড়া নিয়ে আসবে, যাও। এই ঘোড়া হয় না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কথা কি বুঝতেছেন আপনারা? কার কথা শোনে না? চলে গেছে দরবারে, কি বলছে, রাজা মশাই ঘোড়া তুলেছি, কিন্তু এই ঘোড়া তো হবে না, এটা কালো হয়েছে, লাল ঘোড়া নিতে হবে। রাজা বলছে, তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখায় দিল। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, রাজা এখন চলে গেছে বাড়িতে অন্দরমহলে। স্ত্রী তার এই সমস্ত সিদ্ধান্ত দিকে হাসতেছে। স্ত্রী বলে, আমার রাজা দরবারে কি বউয়ের কথা শোনা মানুষ কম পেলেন না বেশি পেলেন? কি বেশি তো পাইলাম, বইয়ের কথা শোনে বেশি। কতে যারা সংখ্যাগরিষ্ঠ, যারা বইয়ের কথা বেশি শোনে, ওদেরকে মাত্র ডিম দিবেন, এটা হলো? অতএব আমার পরামর্শ হলো, তাদেরকে অন্তত, যারা শোনে না তাদেরকে ঘোড়া দিচ্ছেন, অন্তত এই লোকদের যারা বইয়ের কথা শোনে তাদের জন্য ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ আমি গ্রহণ করলাম। কে কয়?
রাজা। পরের দিন দরবার, উজিরদের বৈঠক চলতেছে। উজিররা বলতেছে, জাহাপনা কিছু বলবেন নাকি? দেখো, আমি একটা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত? ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেওয়া হোক। এক মন্ত্রী বলে উঠছে, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার শিখায় দিল। কথা কি বুঝতেছেন আপনারা? উদ্দেশ্য হচ্ছে এটাই যে বইয়ের কথা শোনা লাগে, ঠিক কিনা? শুনতে হবে অবশ্যই, কিন্তু অবৈধ কথা শোনা যাবে নাকি? আস্তে অবৈধ কথা শোনা যাবে? বৈধ কথা শুনতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতল দিয়েছেন, আবার বোতলটা টান মেরে নিয়েছেন। বহুত মাইন্ড করার কথাই তিনি মনক্ষুণ্ণ হলেন, চক্ষুটা লাল হয়ে গেছে। ওমর ফারুকের মতো মানুষ, খুব গরম মানুষ, কিন্তু যার সামনে শয়তান পর্যন্ত আসতো না, যিনি এমন হুঙ্কারের মানুষ ছিলেন, যার নামটা শুনলে তৎকালীন দুনিয়ার রোম পারস্যরা থরথর করে কাঁপত। এত বিশাল দাপটে একজন মানুষ ছিলেন, প্রচন্ড শক্তিশালী এবং প্রচন্ড সাহসী একজন মানুষ ছিলেন। সেই লোকটা একদিন একটা ঘটনা পাওয়া যায়, একজন বেচারি বিচার প্রার্থী হয়ে ওমরের দরবারে আসে। ওমরের বাড়ির দরজায় আস্তে করে দাঁড়ায় থাকে, বসে থাকে। এমন সময় ওই লোকটা লক্ষ্য করে দেখে আমাদের প্রিয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ঘরের মধ্যে দুজন কথা বলতে বলতে প্রচন্ড বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে, একটা ঝগড়ার মতো হয়ে গেছে। এই বেচারি বিচার প্রার্থী হয়ে গেছে। চিন্তা করলো, এই লোকের কাছে কি বিচার চাবো? আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল, এসে দেখি খলিফার বউয়ের সঙ্গে খলিফারও গন্ডগোল। ভরাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে ওমর ফারুক বলেন, এই তুমি কেন আসলে, কেন গেলে? কিছুই তো বললে না। কি সমস্যা নিয়ে আসছিলাম, যে সমস্যা নিয়ে, সেই সমস্যা আপনার ঘরের মধ্যে ঢুকছে কেন? আপনার বউ আপনাকে এত কিছু বললো, আপনি তো কিছুই বললেন না। ওমর ফারুক বলেন, শোনো, আমি ওমর, আমার চোখের সামনে কোনো বাতিল শক্তি দাঁড়াতে পারে না। আমার হুঙ্কারে সব থরথর করে কাঁপে। সেই ওমরের সামনে ওমরের বউ স্ত্রী এত কিছু বললো, ওমর কিছু বলছে না, তুমিও কিছু কইও না, যাও। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন আদালত মেটাতে পারবে না। মেটাতে হবে দুজনকে। শুধু দুটো বাক্য শিখতে হবে, একটা হলো সরি, আর একটা ইটস মাই মিস্টেক। কি কথা কি বলছেন? সরি আর ইটস মাই মিস্টেক, বাস, সব ক্লিয়ার। আর যদি বলেন জীবনে মাপ চাবো না, শেষ। কি কথা বোঝা গেল? কি যে মাফ চাইতে জানে, আল্লাহ তাকে মাফ করতে জানে। যদি বলে সুবহানাল্লাহ। ছাড় দেবেন, রক্ষা পাবেন। ছাড় দিবেন না, আপনিও শেষ হয়ে যাবে। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। কতগুলো মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, কতগুলো বলার দরকার আছে না নাই? ছেলে কি বলে, ছেলে বউ এবং শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব তো এলাকায় নাই, দ্বন্দ্ব আছে। প্রায় প্রশ্ন করে আমাদের, হুজুর কি, হুজুর দোয়া করবে, পারি না, আমার বউরে দেখতেই পারে না, এরকম জাতীয় রিপোর্ট আছে না নাই? একই মহিলা মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে আছে জামাইয়ের ঘরে। ওই মহিলা বলতেছে, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি এমন সুন্দর জামাই পাইছি, জামাইটা মানে এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, খুব ভালো। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, ছেলে শুধু বইয়ের কথা শোনে। কথা কি বুঝতেছেন? কথা বললো কয়জন? কথা বললো কয় প্রকার? 2 প্রকার কথা কি ইমানদারের মুখ থেকে বের হয়? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? বিশেষ করে ভাবিরা আমার এই কথায় খুব খুশি, হুজুর ভালো করে কম। বাস্তব, বাস্তব। অন্যের মেয়েকে নিজের মেয়ে ভাববেন, আপনার মেয়ে সুখী হবে, আপনার সুখী হবে। আল্লাহ বোঝার তৌফিক দাও।
জোরে বলে আমিন। কথায় কথা বাড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা টান দিয়েছেন, বহুত একটু মনক্ষুণ্ণ হয়েছেন। প্রতিবেশী একটা বাড়িতে গিয়ে বললেন, সুন্দরভাবে ভাগ করে দিয়া আমাকে একটা অংশ দিয়ে যাবে। তাকে যে অংশটা দিয়ে গেল, সেই মধুগুলো নিয়ে হযরত ওমর ফারুক স্ত্রীর সামনে গিয়ে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী মনটা খারাপ করো না, একটু ব্যাখ্যা দিলেই তুমি বুঝবা। বোতল হাতের মধ্যে দিয়ে, মধু হাতের মধ্যে দিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে কখনো সন্দেহ করিও না। তুমি আমার অর্ধেক, আমি তোমার অর্ধেক। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আমি তোমাকে সম্মান করি, তুমি আমার সন্তানের মা, তুমি আমার ছেলের মা, তুমি আমার মেয়ের মা। আমার বংশের সমস্ত কিছু তোমার মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছে, আমি তোমাকে অবশ্যই সম্মান করি। আল্লাহ তোমাকে সম্মান করার জন্য আমাকে তাকিদ দিয়েছেন, তোমার হক আদায় করার জন্য আমাকে তাকিদ দিয়েছেন। কিন্তু আমি যে বোতলটা তোমার কাছ থেকে টান দিয়েছি, টান দেওয়ার হেতু হলো অন্য কিছু নয়। বোতলের মধ্যে ছিল মধু। এই মধু হলো তরল। তরল মধু যখন তুমি ভাগ করতে যাবে, ওই মধু ভাগ করতে নিয়ে কিছু মধু 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, কিছু মধু তোমার হাতের সাথে লেগে যাবে। ওই হাতের সাথে লেগে যাওয়া মধুটা তুমি ভাগ করবা কেমনে? এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা আমি চাই নাই বলে মধু ভাগের দায়িত্ব তোমারে না দিয়ে আমি প্রতিবেশীকে দিয়েছি। قد أفلح من تزكى। নফসের শুদ্ধতা হলো এই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির জন্য কলসি নিয়ে চলে গেছেন কূপে। কূপ থেকে পানি তুলে মাথায় বহন করে আনতেছেন। মাথায় বহন করে আনতে নিয়ে সামনে একজন প্রশ্নকারী মুসলমান বলছে, ওমর ফারুক একটা প্রশ্ন ছিল, বলো। মাথায় কলসি রাখলে কি প্রশ্ন করা যায় নাকি? মাথা থেকে কলসিটা নামায় নিয়া হাঁটুতে রাখলেন, মাটিতে রাখছেন না। প্রশ্ন করে বলছেন, মাটিতে না রাখলে আপনার কষ্ট পরিমাণ বেড়ে যাবে। ওমর ফারুক বলছেন, শোনো প্রশ্নকারী, কলসির তলা হলো ভিজা আর জমিনটা হলো শুকনা মাটি। এই ভিজা কলসি যদি শুকনা মাটিতে রেখে দেই, কিছু মাটি এই কলসির তলায় লেগে যাবে। আর এই মাটি সহ যখন আমি কলসিটা বাড়ির দিকে নিয়ে চলে যাব, এই জমির মালিক আমি নই। এই জমির মালিক হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দেবে, আমি নাজাত পাবো না। জোরে সুবহানাল্লাহ। قد أفلح من تزكى। নফসের শুদ্ধতা হলো এই। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন খেলাফত পেলেন, খেলাফত পাওয়ার আগ থেকে একজন বৃদ্ধা নারীর তিনি খেদমত করতেন। স্বামী ছিল না, সন্তান কেউ ছিল না, চোখে দেখতেন না সেই মহিলা। বৃদ্ধা মানুষ, অনেক বয়স হয়ে গেছে, তাকে দেখার কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। আবু বকরের প্রতিবেশী প্রত্যেকটা দিন তাকে দেখার জন্য যেতেন। তার খাবার দাবার, কাপড় চোপড়, ঘর বাড়ি পরিষ্কার করে দিলেন, তিনি চলে আসতেন। খেলাফত যখন তিনি পেলেন, সেই সময় তারা খেদমত করেন। ওমর ফারুক একদিন তার খেদমত করার জন্য গেছেন। গিয়ে প্রশ্ন করছেন, মা কোনো কিছুর খেদমতের প্রয়োজন আছে নাকি? না বাবা, একজন খেদমত করে গেছে। কে? আমি তাকে চিনি না। আড়ালে আসা, আড়ালে চলে যায়। ওমর ফারুক পরপর 3টা দিন চেষ্টা করেছেন, তাকে ধরার জন্য পারেন নাই। 4র্থ দিন তিনি চিন্তা করলেন, আমি আড়ালে দাঁড়াবো, দেখি তো কে ঢোকে। ঢোকার সময় টের পান নাই, কারণ আবু বকর যখন ওই মহিলার ঘরে ঢুকতেন খালি পায়ে ঢুকতেন, কারণ জুতা পায়ে গেলে পরে জুতার আওয়াজে মানুষ টের পাবে। সুবহানাল্লাহ। খেদমত করে বের হওয়া মাত্রই ওমর ফারুক সামনে দাঁড়ায় বলছেন, মান আনতা, তুমি কে? রাতের আধারে সামনে তাকায় দেখে যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, সব আপনি নেবেন, আমাদেরকে একটু কাজের সুযোগ দিবেন না? প্রথম খলিফা বলছেন, ওমর রে, কিয়ামতের দিন আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না, আমাকে আমার প্রতিবেশীর হক আদায় করতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত থাকা পর্যন্ত এই মহিলার খেদমত করে যেতেন। মৃত্যু হয়ে গেল, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেদমত করা শুরু করলেন। তার বাড়িতে গিয়ে খেদমত করতে গেছেন। প্রথম দিন সমস্ত কিছু ধোয়ার কাপড় চোপড় সবগুলো ধুয়ে ফেলে দিয়া
ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে এবার আসার সময় সুন্দর করে খেজুরগুলো ধুয়ে বলছেন, মা আপনার জন্য এই যে খাবার, আপনি খেজুরগুলো খেয়ে নেন। খেজুর মুখের মধ্যে নিয়ে যখন একটা কামড় মেরেছেন, মুখে আঁটি লেগে গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা বলতেছে, তুমি কে খেদমত করতে আসতে জানি না, তবে আমার মনে হয় আগে যে যুবকটা খেদমত করতে সে মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। কেন, কি হয়েছে মা, কেমন করে জানলেন আপনি? সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলতেছে, যে আমাকে আগে খেদমত করার জন্য আমার ঘরে আসতো, সে যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরগুলোর বিচিগুলো ফেলে দিয়া আমাকে আস্তে করে মুখে তুলে আমাকে খেজুরগুলো খাওয়ায় দিত। আমার ভাইরা, এগুলো হচ্ছে নফসের শুদ্ধতা। আমরা ভালো কিছু করে যাব, ভালো কিছু আমরা পেয়ে যাব, খারাপ কিছু করে যাব, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম আছে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 1 নম্বর ট্রিটমেন্ট হলো নফসের রোগ আমরা সারাবো। নফস খারাপ কিছু চায়, মেয়েদের দিকে তাকাতে মন চায়, মদের বোতলে নিতে মন চায়, মিথ্যাচার করতে মন চায়, মিথ্যা সাক্ষী দিতে মন চায়, মিথ্যা মামলা দিতে মন চায়, অপরকে ঠকাতে মন চায়। এগুলো সব নফসের কাজ। এই সমস্ত কাজগুলো না করে আমরা ভালো কাজ করব, যেমন করে নফসের ট্রিটমেন্ট করেছেন আম্বিয়া কেরাম। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম টকবগে যুবক, যৌবনে ভরা একজন যুবক। পৃথিবীর সবচেয়ে সুন্দর যুবক ছিলেন কে? ইউসুফ আলাইহিস সালাম। প্রত্যেকটা নবীরাই সুন্দর, তবে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। তার সৌন্দর্যই তার জীবনের বড় পরীক্ষার কারণ হয়ে গেল। এত বড় সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দরী জুলাইখা তার সৌন্দর্যে পাগল হয়ে গিয়ে তাকে যখন প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে ইউসুফ বলেছেন, আমি কাকে ভয় করি? আসতে বলতেন না, কাকে ভয় করি? ঘরের মধ্যে তুলে নিয়েছে জুলাইখা, ফুসলায় ফুসলায় ঘরের মধ্যে তুলে নিয়ে 12টা রাজদরবারের দরজা লক করে দিয়া ভিতরে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ, আমি আর তুমি ছাড়া পৃথিবীর একটা কীট পতঙ্গ এই খবর জানবে না, একটাবার আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার দিকে আমার তাকানো জায়েজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকাতে পারবো না, মাথা নিচু করে আছেন। তাফসীরে এসেছে জুলাইখা করলো কি, তার শরীরের সমস্ত কাপড় চোপড়গুলো একটা একটা করে পাট্টাগুলো খুলে নিয়ে সৌন্দর্যের সকল পসরাগুলো যখন নবীর সামনে যখন উপস্থাপন করতেছে, চক্ষু বন্ধ করে বারবার পিছনের দিকে হটতেছেন। পিঠের সঙ্গে দেয়াল থেকে ঠেকে গেল, আর কোথায় যাবেন? চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকাচ্ছেন, উপরে তো ছাদ, কিছুই দেখতে পাচ্ছেন না। চক্ষু বন্ধ করে চাইতেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার কাছে যে আসতে চায়, আমার পথে যে আসতে চায়, আমি তার জন্য সাবিল নাই সুবুল, অনেকগুলো পথ বের করে দেই। চক্ষু বন্ধ করে নফসের ট্রিটমেন্ট করে নফসের শুদ্ধতা নিয়ে যখন দরজার দিকে দৌড় মারলেন, পটপট করে দরজা খুলে গেছে। যে লাগানো দরজা পটপট করে খুলে গেছে। জুলাইখা পিছে গেছে। পিছন থেকে জুব্বার আস্তিনটা টান মেরেছে, কামিসুহু মিন দুবুরিন। জুব্বাটা ছিঁড়ে গেল, সামনে ধরা পড়ে দৃষ্টিগোচর হলো। সবাই দোষ প্রমাণ করার জন্য ইউসুফের চেষ্টা করা হলো, কিন্তু দোষ প্রমাণ হয়ে গেল জুলাইখার। যদিও তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে দিল জুলাইখার দোষ, কিন্তু শেষ পর্যন্ত মামলার রায় দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করে জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় হাসতে হাসতে যাচ্ছেন, সবাই বলে, ইউসুফ, জেলখানায় কেউ হাসতে হাসতে যায় নাকি? ইউসুফ বলছেন, হাসবো না তো কি করবো, কারণ জেলখানায় আমার কাছে প্রিয় হাব্বু ইলাইয়া, কারণ জেলখানায় অন্তত জুলাইখা ডিস্টার্ব থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। হারাম কোনো কাজে যাব না আমরা, হারাম কোনো কাজের পক্ষে কথা বলবো না আমরা। সকল হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করব, এটাই হলো নফসের শুদ্ধতা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামে? আসতে বলবেন না, কার নামে? লোকগুলো যাচ্ছে যে, আসেন দোয়া করে দিই নাকি? যাচ্ছে কেন? হ্যাঁ, 1 নাম্বার। ঠিক আছে, যান। আমি যদি এখন বলি, ভাই আমি একটু 1 নাম্বারে যাব, তো বলবেন তো এমন হুজুর নিয়ে আসছে শুধু নাম্বার খুঁজে, তাই না?
বসে। অবশ্য শীতকাল তো, এখন শীতকালে তো ঘাম ঘুম হয় না, যাওয়ার রাস্তা একটাই। একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের নাকি? আর একটু কথা বলি, একটু 3টা পয়েন্ট শেষ করে দিই। জি, মোট পয়েন্ট আমি ধরেছি কয়টা? এখন বলেন এই ওয়াজ শেষ করতে কতক্ষণ লাগবে? যারা আলেম ওলামা বসে আছে, মিনিমাম 2টা দিন দরকার। 2টা দিন হলে পরে সুন্দরভাবে একটু বলা যেত। সময় তো খুব কম পেয়েছি আমি। আমার আগের মেহমানটা আসতে দেরি করেছেন, ওনার তো একটা হক আছে, উনি কথা বলেছেন। আমি যদি জাস্ট 10টায় যদি উঠতে পারতাম একটু ভালো হতো। সবকিছুর একটা টাইম থাকে, কিন্তু যৌবন টাইম থাকে না একটা। এখন একটা মানে আমাদের হচ্ছে কি, আমাদের লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু আমি এটা বলি যে প্রধান বক্তা না লিখে লিখবেন শেষ বক্তা। ঠিক আছে না? কারণ সবার শেষে আমরা উঠি, এমন সময় উঠি যে সময় শিশির পড়ে, আবার নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়া চাপ, বহু চাপ। এই চাপে আমরা পড়ে যাই মহাচাপে। যাই হোক, জিকির হবে কার নামে? বাসের উপরে লেখা থাকে, কিছু কিছু বাসের উপরে অথবা ট্রাকের গায়ে লেখা থাকে বাবার নামে চলিলাম। আছে না? আছে না? নাই? আচ্ছা, এটা কি হলো? এই জিকিরটা কি আল্লাহর নামে হলো? ট্রাকের পিছনে দেখি মাঝে মাঝে ছেঁড়া জুতা। 5 দোনার মোড়ে একটু দাঁড়ায় থাকবেন। 5 দোনা তো এইদিকে না, 5 দোনা। অথবা সিলেট রোডে দাঁড়ায় থাকবেন, দেখবেন বেশ কিছু ট্রাক যায়, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে। তো ছেঁড়া জুতা ঝুলা রাখার তফসিলটা কি? আমি এটার রহস্য খুঁজে পেলাম না। একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, আচ্ছা তোমরা যে ঝুলায় রাখো জুতার কারণটা খুঁজে বদ নজর থেকে বাঁচার জন্য। কথা কি বুঝতেছেন? আচ্ছা, জুতা কি বদ নজর থেকে বাঁচাবে? বদ নজর থেকে বাঁচার দোয়া আছে না নাই? সূরা আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। সূরা নাস না কয়া জুতা লাগাইছে। এটা কি জিকির হলো? হলো জিকির? আচ্ছা, আবার ওরা বলে জিকির করতে করতে কিন্তু নাচানাচি করে, কিছু আছে না? এমন জিকির করে, জিকিরের ঠেলায় পায়জামা নেই। আজকে এই ওয়াজের অঙ্গনটাকে কলঙ্কিত করছে একটা গ্রুপ। মঞ্চে তাদেরকে তুলতে দিবেন না যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে। সতর্ক থাকা দরকার। মঞ্চ যেন হয়ে গেছে একটা হাসির আড্ডাখানা। আছে না এরকম? আছে না? নাচানাচি শুরু হয়ে যায়, নাচের ঠেলায় লাভ মেরে টেবিলে ওঠে। আশ্চর্য কথা, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড় গাছে ওঠে। বড় গেছে কাটা আছে না? এগুলো দুষ্টামি, এগুলো দুষ্টামি, ঠিক কিনা? কোন জিকির সাহাবীদের জীবন এরকম ছিল না, কোন জিকির সাহাবীরা এরকম করেন নাই। সম্মানিত ভাইরা, জিকির করব কার নামে? বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার জিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কয়েকটা পরিভাষা ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি জিকির হবে কার নামে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো ফাসাল্লা। নাম্বার 3 হলো ফাসাল্লা মানে নামাজ পড়ো। তাহলে আগে এখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন না নফসের কথা বলেছেন? নফস ঠিক রাখবো। আমার দেশে সুদখোর নামাজি আছে না নাই? এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন বসেন, এখন একটু সাইজ করি কিছু। সুদের কারবার আছে না নাই? মদবদি নাই? আছে সুদ? নামাজও পড়লাম, সুদও খেলাম, এটা হলো? মসজিদের ক্যাশিয়ার সুদখোর, খতিব কি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে? কঠিন। এখন যদি হকপন্থী এবং কড়া খতিব যদি খুতবা দিতে নিয়ে যদি একদিন সুদের ওয়াজ করে, ক্যাশিয়ার ধরে ফেলবে, হুজুর আমার দেখি দেখি এরকম ওয়াজ করলেন, ঠিক কি? মানুষকে দেখে কথা বলবো না আমরা, আল্লাহকে দেখে কথা বলবো আমরা। সুদ আজকে চূড়ান্ত আকারে সমাজে চালু হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে যা ছিল তার চেয়ে এখন কম না বেশি? জেনার পরিমাণ বেশি, মদের পরিমাণ বেশি, সকল আকাম কুকামের পরিমাণ কমছে না বাড়ছে? এগুলো থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে নামাজ তো পড়তেই হবে, নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে করতে হবে। সম্মানিত ভাইয়েরা, গ্রামীণ জীবনে মেঠো পথে রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে আপনার সামনে যদি অন্ধকার রাতে একটা সাপ ফনা পাকলে যে আওয়াজ হয়, সাপের আওয়াজ যদি আপনার কানে আসে, আপনার হাতে তখন কয়টা জিনিস দরকার? 2টা। একটা কি? আলো, আর একটা কি? লাঠি। কিন্তু আলো আছে, লাঠি নাই। আবার লাঠি আছে, আলো নেই, কাম হবে? কাম হবে না। আমার বন্ধুগণ, ওই বিষাক্ত সাপকে যদি আপনি মারতে চান, যেমন করে আপনার হাতে একটা আলো দরকার আর একটা শক্ত লাঠি দরকার। লাইট মারবেন, জায়গা পজিশন ঠিক রেখে আপনি তার ঘাড় বরাবর মেরে দিবেন, সাপ মরে যাবে। সাপের কামড় থেকে আপনি বাঁচবেন। ঠিক তেমনি সমাজের সাপ রূপী কিছু পাপ আছে, সুদ আছে, জেনা আছে, এই সমস্ত অন্যায় কাজগুলো আছে। এই সমস্ত কাজগুলো বন্ধ করার জন্য শুধু আলো দিলে চলবে না, শুধু লাঠি হলো চলবে না, দুটো একসঙ্গে লাগবে। আলো হলো কোরআন কারীম আর লাঠি হলো রাষ্ট্রীয় শক্তি। ঠিক না? আমার আর বোঝানোর কোনো ভাষা নেই, সহজে বুঝাই দিলাম। আমার ভাইরা, আজ থেকে 20 বছর আগে মসজিদ কম ছিল, মাদ্রাসাও কম ছিল, আলেম ওলামাও কম ছিল,
আজকে 20 বছরের ব্যবধানে মসজিদের পরিমাণ কমেছে না বেড়েছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? আলিম কমছে না বাড়ছে? সুদ জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? তাহলে সব বন্ধ হয়ে যাবে। শুধু নামাজ পড়লেই শুধু হবে না, নামাজের পাশাপাশি নামাজ কায়েমের সংগ্রামটা করব আমরা। সমাজে নামাজ কায়েম যদি প্রতিষ্ঠিত, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজে এই সমস্ত অন্যায়গুলো থাকবে না। কারণ যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে কোনোদিন সুদের কারবার থাকবে না। এখন গোটা দুনিয়াতে চলছে হলো 228টি দেশে, প্রত্যেকটি দেশেই এখন একটা জ্বর শুরু হয়েছে, সেটা হলো ফুটবল। হয়েছে না? জ্বর শুরু হয়েছে, শুরু হয়েছে। ফিফা এখন চলছে হলো কাতারে। কাতার একটা মুসলিম দেশ, ছোট্ট দেশ। এই দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। শর্ত দিয়েছে কোনো মদের কারবার চলবে না, এবং যত বড় অ্যাক্টর হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, যেই হোক না কেন, তাকে শালীনপূর্ণ পোশাক করতে হবে। চামড়া দেখানোর সুযোগ নাই। ইউরোপের আমেরিকার সভ্যতা হলো চামড়া দেখায়, আর মুসলমানদের সভ্যতা হলো চামড়া ঢাকা। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি ফুটবলকে উৎসাহ দিচ্ছি তা না, গোটা পৃথিবীকে বুঝাই দিচ্ছে কাতার, বুঝাই দিচ্ছে কাতার যে আমরা ইসলামের কিছু অনুশাসন মানে চলি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর শুরু হয় নাচ গান দিয়া, এবার শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়া। আল্লাহু আকবার বলেন। এবং সে আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু হারাম বললে হবে না। আমার রাসূল 13টা বছর মক্কায় যতদিন ছিলেন, কাবার ভিতরে মূর্তি ঢুকিয়ে রেখেছিল কুরাইশরা। রাসূল সরাতে পারেন না। সরাতে পারছেন? পারেন না। মক্কায় থেকে পারেন না। সেই কাবার ভিতরে থাকা 360টা মূর্তি থাকার পরেও রাসূলকে ওই মক্কায় থাকাকালীন 13 বছর ওই অবস্থায় তাকে সিজদা দিতে হয়েছে। বুঝতে হবে। উত্তর পাইছেন? উত্তর পাইলেন তো নাকি? আমার এই কথার মধ্যে তো উত্তর পাওয়ার কথা। সম্মানিত ভাইরা, শুধু হারাম বললে হবে না, যে অবস্থায় থেকে না কেন সেই জায়গায় দ্বীনের কাজ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কিন্তু আপনার দল হারলো না জিতলো এজন্য আপনি ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখবেন? এটা আবার কেমন কথা? আল্লাহর নামটা এত নিচে নামাবেন? গোল দিছে কোন একটা মুসলিম দেশ, হাঁটুর উপরে কাপড়, সেজদা দিচ্ছে। যেটাই হোক না কেন, আপনার হাঁটুর উপরে কাপড় রেখে সেজদা দিবেন, এটা আপনি কোথায় পাইলেন? আগে হাঁটু ঢাকা, আগে সেজদা দেওয়া? বলেন। সতর ঢাকা আগে না নামাজ পড়া আগে? ওযু করা আগে না নামাজ পড়া আগে? ওযু করা। সব জায়গায় সবকিছু বলা যাবে না। ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ 2 গোল। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নাম সব জায়গায় নেওয়া যাবে? যদি কেউ মদ খায়, মদ খাওয়া হালাল না হারাম? ওরা কি বিসমিল্লাহ কইছে? তাহলে অপরাধ কয়টা হলো? কয়টা অপরাধ হলো বলেন? খাওয়া এক অপরাধ, বিসমিল্লাহ বলা আরেক অপরাধ। সম্মানিত ভাইরা, তাহলে কোথায় ব্রাজিল আর কোথায় আর্জেন্টিনা? কত দূরের দেশ। আমার দেশে মারামারি আছে না? নাই। বাপ বেটাও মারামারি। বাপ হলো ব্রাজিল, ছেলে হলো আর্জেন্টিনা। সিয়ার নেওয়া মারামারি আছে না? এটা কি মুসলিমদের সভ্যতা হতে পারে? আজকে মুসলমান ফজরে জায়গা পায় না। হ্যাঁ, 3 শ্রেণীর জন্য আল্লাহ তাআলা কলম তুলে নিয়েছেন। ঘুমন্ত ব্যক্তির কোনো হিসাব নেই, নিদ্রিত ব্যক্তির কোনো রফিয়াল কালাম, কলম তুলে নেওয়া হয়েছে। আরেকটা হলো পাগলের জন্য কোনো হিসাব নাই। আরেকটা হচ্ছে শিশু। আরেকটা কি? শিশু। আপনি ফজরের সময় জায়গা পান নাই, নাক ডেকে ঘুমাচ্ছেন, কেউ আপনাকে ডাকও দেয় নাই, হয়তো আপনি জায়গা পান নাই,
যখন জাগবেন তখন নামাজটা পড়ে নেবেন। হাদিস এটা এলাও করছে। কিন্তু বান্দা ফজরের জায়গা পায় না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 2:30টায়, 2টাই জায়গায় বসে আছে। কথা কি বোঝা গেল? আমাদের ইমানের দৌড় কত দূর। গত 3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার একজন শহীদ হয়ে গেছে। কি কথা এই হচ্ছে দশা। আল্লাহ তুমি সবাইকে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করো। আমার গায়ে ইসলামের ড্রেস থাকবে, ইসলামের জার্সি থাকবে, ঠিক কিনা? আমার হাতে থাকবে কোন দেশের পতাকা নয়, কোন দলের পতাকা নয়, আমার হাতে থাকবে হলো ইসলামের পতাকা, কালিমার পতাকা। সাহাবীরা নিয়েছেন হাতের মধ্যে কিসের পতাকা? কালেমার পতাকা। অন্ধ সাহাবী, অন্ধ, নবীর সামনে এসে বলে হুজুর যুদ্ধে যাব। রাসূল বলেন নট অ্যালাউড, হবে না। দেন নাই সারা জীবন অনুমতি। প্রথম খলিফা উনিও দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সামনে একদিন এসে বলতেছে, খলিফা আমিরুল মুমিনিন, কাদেসিয়ার যুদ্ধ শুরু হচ্ছে, আমার খুব শখ, আমি যুদ্ধে যাব, আমি জিহাদ করবো। দুই তো চোখ নাই কিন্তু। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তার মনের কথা বুঝতে পারলেন, বললেন ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যুদ্ধে যে যাবেন চোখ তো নাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন। যুদ্ধে তো সবাই তরবারি লাগাবে না, যুদ্ধের সময় তরবারি হাতে নিয়ে যুদ্ধ করবে না, অন্তত একজন তো কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবে, সে সবার সামনে থাকবে, নিশানা থাকবে, কালিমার পতাকা ধরে থাকবে। সেই দায়িত্ব আপনি কাউকে না দিয়া আপনি আমাকে সেই দায়িত্বটা দিয়ে দিবেন। আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে সবার সামনে আমাকে দাঁড়িয়ে রেখে দেবে, সবাই সবাই যুদ্ধ করতে যাবে। আমি তো অন্ধ মানুষ, আমাকে কেউ, আমি তো সরতে পারবো না, নড়তে পারবো না। শত্রুপক্ষ আমাকে দূর থেকে তীর মারবে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব। কালিমার পতাকা হাতে নিয়ে উদ্দিন রেখে আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহর সামনে রক্তমাখা দেহ নিয়ে হাজির হব। আল্লাহ বলবেন, আব্দুল্লাহ তোর এমন রক্তমাখা দেহ কেন, কালিমার পতাকা কেন? আল্লাহ তোমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য কাফেররা আমার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, আমি কালিমার পতাকা নামতে দেই নাই। আল্লাহু আকবার বলেন। তারা ধরেছেন কি আর আমরা ধরতেছি কি? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখেন তো, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? বোরকা পড়ে? মাহফিল আসার সময় পড়ে, মার্কেটে যেতে পড়ে? পড়ে তো? খেয়াল রাখবেন, সতর্ক রাখবেন। আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব আমরা বেকায়দায় পড়তে চাই না। আমাদের মা বোন সবাইকে আমরা পাহারা দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। পর্দায় রাখার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না।